জন্য ওমর বলতেছে যে হ্যাঁ 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 নিশ্চয় নিশ্চয় আমি আমার নবীর জবান থেকে শুনেছি এ কোরআনে কারীম মানুষকে নিম্ন শ্রেণী থেকে উঁচা পদে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। ওয়ায়াদাউ বিহি আখরিন। হ্যাঁ হ্যাঁ সতর্ক হইয়া থাকো যে কোরআনকে মহাব্বত করবা, যে এ কোরআনের পিছনে সময় দিবা, যে কোরআনকে গুনগুন গুনগুন করে তিলাওয়াত করতে থাকবা, যে কোরআন মোতাবিক জিন্দেগি পার করবা। দয়ার নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মাধ্যমে সম্মানের পাত্র বানায়া দিবে। আপনি মানেন চাই নাই মানেন, দয়ার নবীর কথা সত্য 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 সত্য। তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস মুহাদ্দিসিনে কিরামদের কাছে তালাশ করতে পারেন। হ্যাঁ, আখিরে কি বললেন? ওয়ায়াদাউ বিহি আখরিন। আবার একদলকে এই কোরআনে কারীম বেইজ্জতি করে একদম নিম্ন শ্রেণীর মাধ্যমে ফালাইয়া দিতে পারে। তারা কারা? তারা কারা? দয়ার নবী বলে যায় যারা কোরআনকে অবহেলা করে, যারা কোরআনওয়ালাকে অবহেলা করে, যারা মাদ্রাসাকে অবহেলা করে, যারা কোরআনকে সঠিকভাবে মোহাব্বত করে না, আল্লাহ তাআলা তাদেরকে একদম দুনিয়ার মাধ্যমে নিচে ফালাইয়া দিবে। ও আমার বাবারা, বন্ধুরা, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায় এই দুনিয়ার মাধ্যমে অনেক বড় বড় ডক্টর আছে, হা হা হা, অনেক বড় বড় টিচার রয়েছে রে বাবারা, বন্ধুরা। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করে গিয়েছে যে মাদ্রাসার মাধ্যমে সে টিনের ঘরে থাকতে পারে, সে ডাল ভাত খাইতে পারে, সে গরিব হইতে পারে, সে মিসকিন হইতে পারে। আমি আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খাইর এইটা ইসমে তাফজিল আখিয়ার থেকে বানানো হয়েছে। খাইর শব্দের মানা হইতেছে বেহতরিন, সবার থেকে ভালো, সবার থেকে ভালো। মক্তবে চলে যান, বাচ্চাদেরকে পড়াইতেছে আলিফ বা তাসা। মাদ্রাসায় চলে যান, বাচ্চাদেরকে পড়াইতেছে আলিফ লাম মিম। আর অন্য অন্য জায়গায় চলে যান, বাচ্চাদেরকে কোরআন মশক করাইতেছে, মাটির মাধ্যমে বসে পড়াইতেছে, তিরপাল বিছে পড়াইতেছে। 3000 4000 5000 করে দরমাহা পাইতেছে মান্থলি, তাও 6 মাস পর্যন্ত বাকি আছে না নাই? কথা কয় না। 6 মাস 7 মাস পর্যন্ত বাকি থাকে মাদ্রাসার শিক্ষকদের বেতন। আর তাদের প্রশংসা কে করেছে? দয়ার নবী। কে করেছে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ও বাবারা, বন্ধুরা, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, আমি নবী হইয়া বলে গেলাম তাদের মতো এই দুনিয়ার মাধ্যমে আর ভালো ব্যক্তি কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কিরাম এখানে কয়েকটা লাইন খিচেছে। ও দুনিয়ার মানব জাতি, তোমরা ভালো করে শুনে নাও। দয়ার নবীর হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিনে কিরাম আরো কয়েকটা লাইন লিখেছে, কয়েকটা পৃষ্ঠা লিখেছে। যারা শুধু কোরআন পড়ে আর কোরআন পড়ায়, তারাই শুধু ভালো ব্যক্তির মাধ্যমে নয়, যারা এদেরকে হাতের দ্বারা, মুখের দ্বারা, টাকার দ্বারা, সঠিক পরামর্শের দ্বারা সহায় সহযোগিতা করে, এই দুনিয়ার মাধ্যমে তারাও ভালো মানুষের মাধ্যমে গণিত হইয়া যায়। ও আমার যুবক, ভালো করে শোনেন, কোন কোরআন নিয়ে আলোচনা করতেছি রে বাবারা, বন্ধুরা। আল্লাহ তাআলা জানান এই দুনিয়ার জমিনে অনেকগুলো বড় বড় কিতাব পেয়েছেন।
কবিতার কিতাব পাবেন, গল্পর কিতাব পাবেন, অনেক বড় বড় কাহিনীর কিতাব পাবেন। আপনাদের কাছে একটা জবাব চাইতেছি, সমস্ত কিতাব লিখনেওয়ালারা কিতাবের মাধ্যমে একটা শব্দ লিখে রাখে, আমি লেখা কিতাবের মাধ্যমে যদি কোনো ধরনের কেউ ভুল পান ধরাইয়া দিয়ে আমি শুধরনি করে নিব। রাইটার লিখক এটা লিখে রাখে, আছে না গো? সমস্ত কিতাবে পাবেন। আপনাদের কাছে জবাব চাই যে দুনিয়ার মাধ্যমে ওয়াহিদ একটা কিতাব, যে কিতাব লিখনেওয়ালা এটা লিখে রেখেছেন যে আমি লিখনীয় কিতাবের মাধ্যমে কোনো ধরনের ভুল তো দূরের কথা, সন্দেহমূলক কথাই থাকতে পারে না। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, যালিকা ইসমে ইশারা, এইটা ওই কিতাব। হাদা মানে এইটা, যালিকা মানে ওইটা, অর্থাৎ দূর। কোন সময় দূরের মাধ্যমে ইশারাও করো, বগলের নিকটকে বোঝায়। যালিকাল কিতাব, এখানে মুফাসসিরিনে কিরাম জবাব দিয়েছে এইটা ওই কিতাব। ও যুবক, ও বাবারা, বন্ধুরা, কোন কিতাব বুঝতে হবে, কোন কিতাব জানতে হবে, এইটা ওই কিতাব। অল্প সময় লাগবে, আমি বোঝানোর জন্য চেষ্টা করব। দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, এই দুনিয়ার জমিন থেকে আমরা সবাই শুনেছি আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন না? শুনেছি তো না? মেরাজের ঘটনা শোনাবো না, যালিকাকে বুঝাবো। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে যখন দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা মেরাজের জন্য নিয়ে চলতেছে, যে মসজিদে আকসা, বাইতুল মাকদিস আমরা নাম শুনতেছি, ফিলিস্তিন এবং ইসরায়েল যেগুলো যুদ্ধ চলতেছে, এই যুদ্ধওয়ালা মসজিদের জন্য আল্লাহ তাআলা পারা নাম্বার 15 সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 1 ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা জানান যে মসজিদে হারাম থেকে, অর্থাৎ কাবাতুল্লাহর নিকট থেকে আমার আপনার নবীকে মেরাজে নেওয়ার জন্য যখন নিয়ে নিলেন, পয়েন্টটা মনে রাখবেন, যালিকাল কিতাব, এইটা বুঝাবো আমি। এই গেটের মানুষগুলো যদি খারাপ না পান, ভিতরে আসেন। আমার যুবক ও যুবক ভাইয়েরা, ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন ভাইয়েরা, বাস অল্প সময় নেব, আর ভিতরে আসেন ভাই। আমরা জোরে করে একটা তাকবীর দেই, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিছু সময় শোনা যাবে আলোচনা, আরো শুনবেন ইনশাআল্লাহ। বাস কোরআনটাকে, এই যালিকাল কিতাবটা বুঝে আমি শেষের দিকে নিতেছি। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যেখানে নিউজ খোলেন সেখানে ফিলিস্তিন, ফিলিস্তিন ইসরায়েল, ফিলিস্তিন ইসরায়েল, ফিলিস্তিন ইসরায়েল। সে বাইতুল মাকদিসে যখন আমার আপনার নবীকে মেরাজে নেওয়ার জন্য মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা বাইতুল মাকদিসে নিলেন, ওই বাইতুল মাকদিসে নেওয়ার পর সেখানে সাওয়ারিকে একটা খুঁটির মাধ্যমে বাঁধা হয়েছে, আর সমস্ত নবীগুলো এক
একত্রিত হয়ে জমা হয়েছে। কোনো নবী ইমামতির জন্য বাইতুল মাকদিসে আগে বাড়ে না, একজনেই ইমামতি করেছে, যার নাম হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সে বাইতুল মাকদিসকে নিয়ে ফালিস্তিন আজ নিজের জান মাল বাচ্চা আল আওলাদ সবাইকে কুরবানি দিতেছে। সে বাইতুল মাকদিসে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সমস্ত নবীদেরকে নিয়ে সেখানে ইমামতি করাইছে। সুবহানাল্লাহ। আর সে বাইতুল মাকদিস থেকে ইমামতি করানোর পর আল্লাহ তাআলা জিবরিলের সঙ্গে প্রথম আসমান চলতাছে প্রথম আসমানে গেল। আসমানের দরওয়াজা বন্ধ। জিবরাইল আওয়াজ দিতেছে দরওয়াজা খোলো। ফারিস্তা বলে মান আনতা, বলে আনা জিবরাইল। ওয়া মাম্মাক, বলে আপনার সঙ্গে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারমিশন দাও। বলে দরজায় তো তালা লাগানো। বলে খোলো। বলে চাবি নাই। ফারিস্তা বলে এইটার চাবি হইতেছে মুহাম্মদ বিসমিল্লাহ পড়বে আর আসমানের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। প্রথম আসমান বিসমিল্লাহ পড়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে রওয়ানা। একটা করে আসমান, 500 বছরের দূরত্ব। কত? কথা কয় না, সামনের গুলো কমসে কম কথা বলে। কত দূরত্ব একটা করে আসমান? 500 বছরের মোটা একটা করে আসমান পার হইতেছে। দ্বিতীয় আসমানে চলে গেল। ওখানকেও গিয়া দেখে দ্বিতীয় আসমানের দরওয়াজা বন্ধ, ওখানেও সিকিউরিটি দাঁড়ায় আছে। জিবরাইল আওয়াজ দিল, বলে মান আনতা? বলে আনা জিবরাইল। ওয়া মান মাআক, তোমার সঙ্গে কে? বলে মুহাম্মদ। বলে দরজা খোলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম। বলে দরজার চাবি নাই, দরজার চাবি মুহাম্মদের জুবানে রয়েছে। মুহাম্মদ বিসমিল্লাহ পড়বে আর দরজা খুলে যাবে। দ্বিতীয় আসমান পার হইয়া গেল। আবার 500 বছরের মোটা তৃতীয় আসমান, চতুর্থ আসমানে চলে গেল। ও বাবারা, বন্ধুরা আমার ভালো করে শোনো। চতুর্থ আসমানে চলে যাওয়ার পর ওখানে একটা জিনিস দেখতে পারলেন। আর দুনিয়ার জমিনে যে মক্কাতুল মুকাররমায় যার নাম হইতেছে কাবাতুল্লাহ, লম্বা ইতিহাস, সময় অনেক কম। এই দুনিয়া যখন আল্লাহ তাআলা বানাইতেছে, এই জমিনকে বানানোর আগে এই দুনিয়ার মাধ্যমে পানি আর পানি ছিলেন। আল্লাহ তাআলা পানির মাধ্যমে ঢেউ তরঙ্গ শুরু করিয়া মাটি তৈরি করলেন। ওই মাটি থেকে নূর হাফিজুর রহমান ভাই বুঝে গিয়েছে। জিবরাইল আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, কেউ মাটি নিতে পারলো না, আজরাইল নিয়ে গেল। তারপর আল্লাহ তাআলা মানুষকে বানাইলো অন্য চ্যাপ্টার। আমি বলতেছিলাম এই দুনিয়ার জমিনে যে জায়গার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা মাটি বানাইয়াছিলেন, সে জায়গাটায় হইতেছে কাবাতুল্লাহ। অল পৃথিবীর সারা পৃথিবীর মিডল পয়েন্ট হইতেছে আল্লাহর ঘর, যেখানে যার নাম হইতেছে কাবা। দয়ার নবী চতুর্থ আসমানে চলে গেল। চলে যাওয়ার পর ওখানে দেখতেছে আবার আরেকটা নূরের ঘর। সুবহানাল্লাহ। জমিনের মাধ্যমে যখন কাবাতুল্লাহ যেমন মানুষ তাওয়াফ করতে থাকে, এই চতুর্থ আসমানের মাধ্যমে আরেকটা এমন ভাবে কাবা বানানো যে ঘরের নাম হইতেছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মানুষ তাওয়াফ করে না, ওই বাইতুল মামুরকে সমস্ত ফারিস্তাগুলো তাওয়াফ করতে থাকে। যে একবার তাওয়াফ করে তার বোধহয় জীবনে আর নাম্বার আসতে পারে না। ওই বাইতুল মামুরের সাইটে আমার আপনার নবী বলতেছে, আমি ইব্রাহিম নবীকে দেখলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোরআনের তালিম দিতেছে। যে বাচ্চাগুলো নিষ্পাপ শিশু দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য খুশির বিষয় রে মায়েরা, ও বাবারা, বন্ধুরা, অনেক ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাবার অন্তর মানে না, মায়ের
অন্তর মানে না। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানও আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। টেনশন করবেন না, টেনশন করবেন না। ওই ছোট ছোট বাচ্চাদেরকে ইব্রাহিম নবী বাইতুল মামুরের নিকটে ওখানে বসাইয়া বসাইয়া দ্বীনের শিক্ষা দিতেছে। আমার আপনার নবী চলতেছে পাঁচওয়া আসমান, সাতটা আসমান, সাতওয়া আসমান। সাতওয়া আসমানে চলতে চলতে একটা বর্ডার পাইলেন, যেমন ইন্ডিয়া বর্ডার, আসাম থেকে বাংলাদেশ বর্ডার। ওখানে যাওয়ার পর চেকিং হয় না গো? ওখানে যাওয়ার পর জিবরাইল বলতেছে নো এন্ট্রি, আমি আর যাইতে পারবো না। জিবরাইল চলে গেল। আমার আপনার নবী দেখতেছে আমরা যাদেরকে বলি সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, আর ওই বড়ই গাছের একটা একটা বড়ই তেলের ড্রামের মতো বড় বড়। দয়া নবী বিশ্ব নবী বলতেছে আমি ওখান থেকে চললাম, কিছু দূর চলতে চলতে আধার, আবার চলতেছি, চলতে চলতে আরো কিছু দূর গিয়ে দেখি পানি আর পানি। ওই পানির মাধ্যমে দেখি আল্লাহর আরশ, আল্লাহর আরশে কুরসি। ওই কুরসিকে ফারিস্তা, চারজন ফারিস্তা কান্ধায় নিয়া কুরসিকে নিয়ে দাঁড়ায় আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই ফারিস্তা কান্ধায় নিয়ে আল্লাহর কুরসিকে নিয়ে দাঁড়ায় আছে। ওই ফারিস্তার পাওগুলো সাত জমিনের নিচে পর্যন্ত আছে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরো কিছু দূর যাওয়ার পর এমন একটা জিনিস দেখতে পারলেন, ডান দিকে তাকায়া দেখে আল্লাহর আরশ, আর এই দিকে তাকায়া দেখে এমন একটা ওয়ালের মাধ্যমে একটা তাখতি। আমি বুঝাইতেছি পারা নাম্বার 30 সূরা আল বুরুজের মাধ্যমে আমরা পড়েছি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি কোথায় থেকে আসছো, কোরআন বলতেছে ফি লাউহিম মাহফুজ। আমার আপনার নবী ওই লাউহে মাহফুজকে বুঝাইতেছে। আমার আপনার নবী ওই যে ওয়ালের মাধ্যমে তাকায়া দেখে একটা তখতি, ফি লাউহিম মাহফুজ। লাউহুন মানে তখতি, একটা তখতা, একটা বট, একটা বট, আর মাহফুজ মানে সংরক্ষিত করা। আমার আপনার নবী বিশ্ব নবী বলতেছে আমি ওখানে তাকায়া দেখলাম এই দুনিয়ার মাধ্যমে যেমন ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআন তরতিব মতো লেখা আছে, আমি ওই লাউহে মাহফুজে গিয়া ওই আরশের ডান দিকে তাকায়া দেখলাম ওখানে পুরা কোরআন লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। যার জন্য কিছু বলবেন জি? কালেকশন ভাই, কালেকশন দিব সবাই ইনশাল্লাহ নাকি? ওনার ভাই আসছে? ঠিক আছে, লিখিত দেওয়া লাগে, আপনারা আলোচনা করেন। আমি ভাবি যে কি হইল, কোয়া হয়েছে একটা টপিক শুরু করলে সেই বিষয় তো আমার খেয়াল আসে যে কালেকশন করতে হবে, আর কালেকশন তো দিবে সবাই। 1 ঘন্টা হইল আলোচনা করো আমার, 1 ঘন্টা হয়েছে। ডাক দেন মনোহর ভাইকে, উনি কালেকশন করবো। ঠিক আছে ভাই, আমি আলোচনা শেষ দিলাম এখানিতে। মনোহর ভাইকে ডাকেন, আসতে দেন। জি জি ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো আমি বলতেছিলাম কি যে ফি লাউহিম মাহফুজ, যে কোরআনে কারীম আমার আপনার নবী যখন মেরাজে চলে গেল, ওখানে যাওয়ার পর পুরা কোরআন লিপিবদ্ধ দেখা পেয়েছে।
তো আমরা দুনিয়ার মাধ্যমে যে কিতাব পেয়েছি, মাদ্রাসার প্রোগ্রাম আমি মনে করেছি যে এখানে যালিকাল কিতাব আর এখানে দুই একটা আওয়াজ নিয়ে আমি কালেকশনে ঢুকবো। আমাকে বলেছেন, আমার খেয়াল আছে ইনশাল্লাহ আমি কালেকশন, এদিকে কালেকশন দেয় সবাই মাশাআল্লাহ, আমি নিজে ঢুকতেছি, আমি ঢুকবো নিজে ইনশাআল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওখানে পুরা কোরআন দেখলেন। তা আপনি যখন কোরআন খুলি তো এই কোরআনে আপনি আলিফ লাম মিম পড়ার পর একটা আয়াত পড়ি কি, যালিকাল কিতাব, এইটা ওই কিতাব বোঝানোর জন্য এই লম্বা সময় নিলাম। এইটা ওই কিতাব, দুনিয়ার কোনো কিতাব নয়, এইটা লৌহে মাহফুজের কিতাব। সুবহানাল্লাহ, ওই লৌহে মাহফুজের কিতাব যেটা আল্লাহর আরশের ডাইন দিকে অল কোরআন লেখা ছিল বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এইটা ওই কিতাব, লা রাইবা ফি, লা রাইবা আই লা শাক্কা। তাফসীরে জালালাইন খুলে দেখুন, লা রাইবা, রাইবুন মানে সন্দেহ। আল্লাহ তাআলা জানান এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহমূলক কথা থাকতে পারে না। একিন হয়। ও ভাইরা বন্ধুরা, যুবকদেরকে এইটা টাচ দিতে চাচ্ছি আমি, এই জন্য মাদারিসগুলোকে নিয়ে আলোচনা চলতেছে। ও বাবারা বন্ধুরা, এটা আজকের নয়, ভালো করে মনোযোগ করে শোনেন। আমার আপনার নবীর উপরে যখন আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করলেন, আমার আপনার নবী যখন কোরআন তিলাওয়াত করত, আবু জেহেল পালায়া পালায়া নবীর কোরআন শুনত। যখন আবু জেহেল আমার আপনার নবীর কোরআন শুনল, কানের মাধ্যমে গিয়া যখন ধাক্কা লাগা শুরু করলো, আবু জেহেল সঙ্গে সঙ্গে এই দুই উংলি উঠায়া কানের মাধ্যমে দিয়া বন্ধ করে বাড়ির দিকে চলে যাইত। চলে গিয়ে এমনি বসে থাকে নাই, সবাইকে জমা করেছে, জমা করে সবাইকে বলতেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মুহাম্মদ যে কোরআন পড়তেছে, মুহাম্মদ যে কোরআন প্রচার করতেছে, খবরদার এই কোরআনকে যেন কখনো শোনা না হয়। লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল মক্কার জমিনে সমস্ত মানুষদেরকে জমা করে আমার আপনার নবীকে বলা শুরু করলো, নাউজুবিল্লাহ, এটা মুহাম্মদের বানানো কথা, এইটা আল্লাহর কালাম নয়, এইটা মুহাম্মদের বানানো কথা। আমার আপনার নবী দিলটা আল্লাহর দিকে রুজু করে দিলেন, টেনশনে পড়ে গেলেন। আমার আপনার আল্লাহ, আমার আপনার নবী বিশ্ব নবীকে বলতেছে, ও পয়গম্বর, আপনার টেনশনের কোনো দরকার নাই, আপনার কোনো ভাবনা করা দরকার নাই। যারা বলতেছে এটা মানুষের বানানো কথা, এইটা মুহাম্মদের বানানো কথা, আমি আল্লাহ তাআলা আপনাকে বলে দিলাম, সে মানুষদের সঙ্গে আপনি ওপেন ভাবে চ্যালেঞ্জ করেন যদি এটা মানুষ বানানো কোরআন হইয়া থাকে। কারণ দুনিয়ার জমিনে কোনো জিনিস যদি মানুষ বানায়, ওই মানুষ বানানো জিনিসের মতো করে আরো মানুষ বানাইতে পারে। আপনি ওপেন ভাবে চ্যালেঞ্জ করে দিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জুবানে মোবারক দিয়া একটা একটা করে তিনটা করে চ্যালেঞ্জ জানাইয়া দিলেন। এই চ্যালেঞ্জ তিনটা যুবকদেরকে মনে রাখা দরকার, আর মাদ্রাসার পিছনে মেহনত করা দরকার। এক নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা পারা নাম্বার 15 ভিতরে জানাইয়া দিলেন, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা।
নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও পয়গম্বর আপনি বলে দিন যারা বলে এটা মানুষ বানানো কোরআন, আপনি তাদেরকে বলুন তারা যেন সবাই জিন জাতি মানব জাতি মিলে তারাও যেন এমনভাবে একটা কোরআন বানিয়ে আনে। চেষ্টা শুরু করেছে, চেষ্টা করতে করতে লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়। আল্লাহ তাআলা বলতেছে আপনি আর একটা চ্যালেঞ্জ করে দিন, তারা পুরা কোরআন পারবে না জানি, আপনি 114টা সূরার মধ্য থেকে আপনি 110টা সূরা বাদ, আপনি 104টা সূরা বাদ দিয়া তাদেরকে বলে দিন ওনারা শুধুমাত্র 10টা সূরা বানিয়ে আনো। 2 নম্বর চ্যালেঞ্জ আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। 2 নম্বর চ্যালেঞ্জটা করে দিলেন যে 114টা সূরা লাগবে না, 114টা সূরার মধ্য থেকে 104টা সূরা বাদ দিয়া এই কোরআনে কারীমের 10টা সূরার মতো করে 10টা সূরা বানিয়ে আনো। ওই আরবের বড় বড় উদাবা বুলাগা কবিতা লিখনেওয়ালারা তারা লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়। আল্লাহ তাআলা বলতেছে ও পয়গম্বর আপনি 10টা সূরা বাদ দিয়া তাদেরকে আপনি একটা চ্যালেঞ্জ করে দিন, যে চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা পারা নাম্বার 1-এর ভিতরে ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন পুরা কোরআন লাগবে না, 10টা সূরাও লাগবে না। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন এই কোরআনে কারীমের ভিতরে সবার থেকে যেটা ছোট্ট সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এই ছোট্ট একটা সূরার মতো করে একটা সূরা বানায় আনো। ওই আরবের বড় বড় কবিতা লিখনেওয়ালারা তারা লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, এমনভাবে লিখতে 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 পুরা রুমগুলো ফারাইয়া ফেলে, একটা শব্দ বানাইতে পারে নাই। কেন পারবেন? ভালো করে মনোযোগ করে শোনেন। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে যে তাওরাত আমার কিতাব, জাবুর আমার কিতাব, ইনজিল আমার কিতাব। এই তাওরাতের দায়িত্ব হিফাজতের আমি আল্লাহ নেই নাই, জাবুরের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, ইনজিলের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। কিন্তু কোরআনে কারীম যে আমি আল্লাহ অবতীর্ণ করেছি পারা নাম্বার 14-র ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যে এই কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, আর এই কোরআনে কারীমের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই কুদরতি হাতেই নিয়েছি। যে হোক ভাইরা বন্ধুরা, বেয়াদবি ক্ষমা। সম্মানীয় সভাপতি সাহেব, অল কমিটি, মাদ্রাসার অল স্টাফ, আমি আলোচনা আপনাদের আদেশ মর্মে আমাকে বলল মনোয়ার ভাইজান ঘুমায় আছে, মনে করলাম যে বোধহয় 1.5-2 ঘন্টা আমাকে আলোচনা করতে লাগবে, তো মনে করেছিলাম 1-1.5 ঘন্টা পর আধা ঘন্টা লাস্টে কালেকশন করতে ভাই এসে যাবে। তো 1 ঘন্টার আগে সভাপতি কালেকশনের আওয়াজ দিয়েছে, আমি সেই জন্য কালেকশন আপনাদের এখানে করতে পারলাম না। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বা যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন আমাকে নিজেকেও আর আমাদের সবাইকে যেন এর উপরে আমল করা তৌফিক দান করে। আর তার সাথে দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় একজন
শিক্ষক আছে যিনি আক্কালকোয়া মাদ্রাসায়, আমাকে নিজেকেও কি নাম আসছিল ভাইজানের, আব্দুর রশিদ, জি আব্দুর রশিদ ভাইজান অনেক আমাদেরকে সহযোগিতা করেছে। উনি আমাকে একদিন মৌলানা বলে ডাকছে, আমি ধমক মারছি, আরে ভাই আমাকে নাম ধরে ডাকো, ওতে মোহাব্বত বেশি। তো উনি ওই মাদ্রাসায় আছে, আশা করি সবাই সহযোগিতা করবেন, টাকা দিলেই নয়, হাতের দ্বারা, মুখের দ্বারা, সঠিক পরামর্শের দ্বারা। আমি কিছু ফজিলত আপনাদেরকে শোনাইলাম। মাদ্রাসার সঙ্গে জড়িত থাকা অর্থাৎ কোরআনের সঙ্গে জড়িত থাকা, আর কোরআন আমাদেরকে লাগবে। তো আমি আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ সাথ দিবেন। তো আলোচনার মাধ্যমে যুবক অনেক আছেন, অনেক বাবারা ভাইরা আছেন, কোনো বেয়াদবি হলে আপনারা ক্ষমা করবেন। সম্মানীয় ওলামা কিরাম অনেক আছেন, হাদিস ও কোরআনের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ধরাইয়া দিবেন, ইনশাল্লাহ আমি শুধরুনি করে নিব। এতটুকুই বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে বিদায় নিলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।